থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যুদ্ধ তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও আজকে সত্য আমারই প্রাণ। কতদিন বাদে বাড়িটা দেখছি। শেষ পর্যন্ত একটা ছুটি ম্যানেজ না করতে পারলে তো আসতেই পারতাম না। দেখি মা কি করছে। মা, মা, মা কোথায় তুমি? মা, 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 মা দেখো আমি এসে গেছি। আশ্চর্য, বাড়ি ফাঁকা নাকি? উফ, মা তুমি কোথায় গেলে? মা, মাকে নিয়ে আর পারবো না। এখানে চুরি পড়ে জিনিসপত্র অগোছালো। মা, মা তুমি রক্ত, আমাদের বাড়ির সিঁড়িতে রক্ত। মার কিছু হয়নি তো? মাকে, মা কোনো বিপদে পড়েনি তো? মাকে কেউ? এক মিনিট, ফোন এসছে। হ্যাঁ মা বলো। রনু, রনু তুই তাড়াতাড়ি আয় আমার আমার কাছে আয়। হ্যাঁ মা যাবো, কিন্তু কি হয়েছে বলো তো? তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? না কিছু হয়নি। আমি আমি তোকে এমনি বলছি। মানে তুই কবে বিলাসপুরে আসতে পারবি বলতো? আমার তোর সাথে খুব দরকার আছে। মা, মা, মা আমার কথা শোনো তো। দেখো তুমি এরকম করে কেন বলছো? তুমি যখন বলছো আমি নিশ্চয়ই বিলাসপুরে আসবো। মা তুমি আমার কাছে নিশ্চয়ই কিছু লুকোচ্ছ। কি হয়েছে বলো তো আমার? না কিছু হয়নি। তুই তুই দেরি করে ফেলিস না। আয় বাবা, একটু তাড়াতাড়ি আয়, আমার বড্ড দরকার তোর সাথে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। এবার বুঝতে পেরেছি মা কেন আমাকে তাড়াতাড়ি আসতে বলেছে না। মা, 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 নিশ্চয়ই মা। মা দাঁড়াও, আমি এসে গেছি। মা, রণজয়, বিলাসপুরে তোমার বাড়ি থেকে কিছু দূরে কলানগরে একটা জঙ্গল আছে। তার ভেতরে একটা ভাঙা বাড়িতে যত তাড়াতাড়ি পারো চলে এসো। তোমার জন্য অপেক্ষা করে আছি। শুধু আমি একা নই, অপেক্ষা করছে তোমার আরো প্রিয় মানুষ। কোনো ক্ষতি হবে না তোমার। তাড়াতাড়ি গেলে তোমারই লাভ, তাই দেরি না করে কলানগরে চলে এসো। ইতি নাম বলতে অনিচ্ছুক। নেক্সট পেজটা যাও। লিঙ্কটা কোথায় গেল? দেখছি স্যার, দুদিন আগেও তো কোনো জায়গায় ফোন করে দাও না। তুমি 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 চেক করো, চেক করো। আমার মার যদি কোনো ক্ষতি হয় সব কটাকে জ্যান্ত পুঁতে দেবো।
আমার মা কোথায়? আমার মা কোথায়? রণজয়, রণজয়, হ্যালো হ্যালো রণজয়, আমি বলছি স্যার। ও স্যার, আপনি? কি কি হয়েছে তোমার? তুমি এইভাবে কথা বলছো কেন? স্যার, স্যার আমার মাকে কেউ কিডন্যাপ করেছে স্যার। হোয়াট? তোমার মাকে কিডন্যাপ করে নিয়েছে? কে? মাকে মাকে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। বাড়িতে এসে আমি আমার মাকে দেখতে পাইনি স্যার। রণজয়, ভালো করে খুঁজে দেখো, হয়তো আশেপাশে কোথাও গেছেন। না স্যার, আশেপাশে কোথাও নেই। আমি স্যার ভালো করে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও নেই। তারপরে স্যার আমি একটা চিঠি পেলাম স্যার। চিঠি? হ্যাঁ স্যার। রণজয়, এক সেকেন্ড। আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না, কিন্তু তুমি কি বলতে চাইছো? মানে কিসের চিঠি, কার চিঠি? স্যার একটু আগে কেউ চিঠিটা ফেলে দিয়ে গেল স্যার। আমি স্যার কাউকে ট্রেস করতে পারলাম না স্যার। আমার বাড়ির সিঁড়িতে স্যার রক্ত লেগে, দেওয়ালে রক্ত লেগে স্যার। রক্ত? চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছোটানো স্যার। আমি বুঝতে পারছি না স্যার, আমার কি করা উচিত স্যার? আচ্ছা, এক মিনিট রণজয়, তুমি এক এক করে আসি। তুমি আগে বলো চিঠিতে কি লেখা আছে? সন্দেহজনক কিছু? বিলাসপুরে পরে কলানগর বলে একটা জায়গা আছে, সেখানে স্যার একটা ভাঙা বাড়িতে স্যার নিশ্চয়ই আমার মাকে ওখানে আটকে রেখেছে, সেখানে যেতে বলছে স্যার। তোমাকে যেতে বলেছে? কিন্তু কে আর কেন? জানি না স্যার, জানি না। আমার মনে হচ্ছে স্যার আমার মাকে স্যার ওখানে তুলে নিয়ে গেছে কোনো মুক্তিপণ বা কিছু। স্যার বুঝতে পারছি না স্যার। না, রণজয়, বুঝতে পারছি না। এক সেকেন্ড, তুমি এতটা ভেঙে পড়ো না, দাঁড়াও, মাথা ঠান্ডা করো। তুমি তো বিলাসপুরেই আছো। গ্রেট। আমার ওখানে চেনাশোনা একজন ইন্সপেক্টর আছে, অর্ণব। তুমি তার সঙ্গে যোগাযোগ করো, থানায় যাও। আমরা ততক্ষণে ওখানে পৌঁছচ্ছি। স্যার আপনারা এখানে আসছেন স্যার? স্যার আসলে আমি বুঝতে পারছি না স্যার। আমার মা যদি, স্যার আমি বুঝতে পারছি না স্যার। রণজয়, এত ভাবছো কেন? আমরা আছি তো তোমার সঙ্গে, আমরা তো সবাই একসঙ্গেই আছি নাকি? হ্যাঁ, তোমার মায়ের কিচ্ছু হবে না, এই কথাটা আমি তোমায় দিলাম। তুমি এখন এই মুহূর্তে সোজা অর্ণবের সঙ্গে দেখা করো, ওর সঙ্গে কথা বলো, যাও। আর আমরা ততক্ষণে ওখানে আসছি। থ্যাংক ইউ স্যার। সাবধানে থেকো রণজয়। স্যার কি হয়েছে রঞ্জয় স্যার? রণজয়ের মাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। রণজয় স্যারের মাকে কিডন্যাপ? কিন্তু কেন স্যার? কেন জানি না, আমার মন বলছে রণজয় একটা বিপদের মধ্যে আছে। আমাদের এক্ষুনি একবার রণজয়ের সঙ্গে দেখা করতে যেতে হবে ওখানে। চলো, লেটস মুভ। মা, 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 দেখো আমি এসে গেছি। মা এখানে নেই। বিশেষ করুন আমি আমার মাকে নিয়ে চলে যাবো। সত্যি বলছি, সত্যি আমি আমার ওদের ছেড়ে দাও হিরো। এটা তোমার কলকাতা সিআইডি ব্যুরো নয় যে তুমি যা খুশি হিরোগিরি করতে পারবে। ছেলের ভুলের মাসুল তো মাকেই দিতে হয়, তাই না হিরো? আমার মা কোথায়? এই ওকে ধর। গুড। আমার মা কোথায়? আমার মাকে কেন নিয়ে এসছো তোমরা? এবার অনুজয়, আর নতুন করে কোনো ভুল করো না, নাহলে তোমার ভুলের শাস্তি
তোমার মাকে পেতে হবে। এই বন্দুকে এখনো অনেকগুলো গুলি বাকি আছে, তার মধ্যে হয়তো একটা আমার মার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আজকের দিনটা তোমার কাছে অভিশপ্ত দিন হয়ে যাবে। ভুল করছো। রণজয়, তোমার হাতের মতো তোমার মুখটা অনেক চলে। দাবাঙ্গ হিরো। তোমার মোবাইলে দেখো, তোমার মায়ের একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছি। মাকে দেখতে খুব ইচ্ছে করছে না? দেখবে? এই তোর মোবাইলটা বার করে দেখাও। আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার মাকে ছেড়ে দে, আমার মাকে। सीआईडी ऐसी की तैसी। आज सारा दिन सीआईडी पूरा टीम नाचबे। तक दिनक दिन था। देखते चाओ सीआईडी कोलकाता ब्यूरोर धूम मचाले लाइव, हैं फुल्ली लाइव। नीचो हिरो के नीचो। স্যার, বিলাসপুরে আমাদের লোকাল পুলিশের সাহায্য নেওয়া উচিত, অন্তত যতক্ষণ আমরা ওখানে পৌঁছচ্ছি। এর মধ্যে যদি কিছু একটা। হ্যাঁ স্যার, আমার না স্যার এখনই কেমন যেন একটা হচ্ছে স্যার। অন্তত স্যার রঞ্জন স্যার কাছে লাস্ট আপডেটটাও যদি নিতে পারতাম স্যার। ইন্দ্র, রণজয়কে একটা ফোন করো, দেখো ওর পজিশন কি। রাইট স্যার। সুইচ অফ, তার মানে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, রণজয়ের কিচ্ছু হবে না, ও কিচ্ছু হতে দেবো না আমরা। অর্ণবকে ফোন করে বলো যতক্ষণ আমরা না পৌঁছচ্ছি ততক্ষণ যেন সিচুয়েশনটাও হ্যান্ডেল করে। হ্যালো, মে আই স্পিক টু মিস্টার অর্ণব? ইয়েস, অর্ণব হিয়ার। ইন্সপেক্টর ইন্দ্রজিৎ, সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? ইয়েস স্যার। আমাদের সিনিয়র ইন্সপেক্টর মিস্টার রণজয় বিলাসপুরে এসেছিলেন। ইন্সপেক্টর রণজয় বিলাসপুরে? হাউ স্ট্রেঞ্জ। আমাদের তো এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই, ইনফ্যাক্ট আমরা এই ব্যাপারে কিছুই জানি না। কিন্তু কেউ বা কারা ওর মাকে কিডন্যাপ করে। হোয়াট? কিডন্যাপ? ইনফ্যাক্ট আমরাও এখন বিলাসপুরে গেছি, উই আর জাস্ট অন দ্য ওয়ে। রাইট, আমরা আমাদের স্যারের সঙ্গে কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছি না। আপনারা রিকোয়েস্ট করছি যদি আপনারা একটু খোঁজ নেন। ও মাই গড, এত কিছু হয়ে গেছে এর মধ্যে, অ্যান্ড উই আর অ্যাবসলিউটলি ইন ডার্ক। বাট ফ্রম নাও অন আই পার্সোনালি হ্যান্ডেল দিস কেস। আমি নিজে দেখছি, আপনারা নিশ্চিত থাকুন। আর আমি নিজেও কন্ট্যাক্ট করার চেষ্টা করছি ইন্সপেক্টর রণজয়ের সাথে। কেমন? ডোন্ট ইউ ওয়ারি, সাবধানে আসুন আপনারা। সো কাইন্ড অফ, থ্যাংক ইউ। কি বললো অর্ণব? বলে ওরা খুঁজে দেখছে, যদিও ওদের কাছে এর আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না। অন্তত আমাদের পৌঁছানোর আগেই যেন রণজয়কে ট্রেসটা করে নিতে পারে। অর্ণব, হ্যালো, এসে বিষয়ে আপনারা এসে গেছেন, ভালোই হলো। ইনফ্যাক্ট আমি ইন্সপেক্টর রণজয়ের মোবাইলটা ট্র্যাক করে দেখলাম যে লোকেশনটা এখানেই কোথাও দেখাচ্ছে, এদিক ওদিক। বাট এখনও আমি কিছু এখন এখানে পাচ্ছি না, তাই তো? কারেক্ট, বাট আই এম ডেফিনিট ইন্সপেক্টর রণজয় এখানে এসেছিলেন এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তো আমি কোথাও কিছু পাচ্ছি না, ইনফ্যাক্ট কোথাও অ্যারাইভ করতে পারছি না। মোবাইল নাম্বার ট্রেস করে এই মুহূর্তে ও কোথায় আছে সেটা জানতে পারবেন? ইনফ্যাক্ট খানিকক্ষণ আগেই আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমার মোবাইলটা ট্র্যাক করা যাচ্ছে না। ট্রেস করা যাচ্ছে না? তার মানে স্যার রণজয় স্যার নিশ্চয়ই কোনো প্রবলেমের মধ্যে রয়েছে। স্যার, আমরা একবার চারিদিকটা ভালো করে সার্চ করে দেখি, যদি কিছু পাই। ঠিক বলেছেন, যেভাবে হোক রণজয়কে খুঁজে বার করতে হবে। সার্চ করুন। রাইট স্যার। স্যার
স্যার পেয়েছি স্যার, দেখুন স্যার রণজিৎ স্যারের মোবাইল। ও সি এটা ভাঙা অবস্থা এখানে পড়ে আছে, সেই জন্যই এটাকে ট্র্যাক করা যাচ্ছে না। ভাঙা পড়ে আছে নয় অর্ণব, কেউ ভেঙে ফেলে রেখে গেছে। কেউ চায় না যে আমরা রণজয়কে কোনোভাবে ট্রেস করতে পারি। কারেক্ট। স্যার তাহলে এখন উপায় কি? আমরা তো রণজিৎ স্যারকে কন্ট্যাক্ট করতে পারবো না। হ্যালো, হ্যালো সিআইডি কলকাতা ব্যুরো, এসিপি বীর সিংহ, রাইট? কে বলছেন? ডাজন্ট ম্যাটার, কি বলছি সেটা ইম্পর্ট্যান্ট। যেখানেই লুকিয়ে থাকো না কেন, সেখান থেকে খুঁজে বের করে নিয়ে এসেই মারবো। দিনের স্বপ্ন সত্যি হয় না এসিপি। মাথা গরম করো না। আমাকে মারার কথা ভুলে গিয়ে তোমার অফিসারকে কিভাবে বাঁচাবে সেটা ভাবো। রণজয় তোমরা কিচ্ছু করতে পারবে না। ধৈর্য ধরে অপেক্ষা করো, দেখতে পারবে আমি কি করতে পারি আর কি করতে পারি না। এখন মন দিয়ে আমার কথাটা শোনো। পয়েন্ট নম্বর 289 289, তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করো। ইয়ার কি মারা হচ্ছে আমার সঙ্গে? না, তোমার রণজয় এবং তার মায়ের জীবনটাকে আর কি বানিয়ে ছেড়ে দাও। যদি কিনা তুমি আমার পয়েন্ট নম্বর 289-কে না ছাড়ো। এখন তুমি তোমার প্রোটোকল মেনে, আইন মেনে তুমি তোমার কাজ করো, আর আমি তোমার রণজয়কে কয়েক ঘন্টা বাঁচিয়ে রাখছি। স্কাউন্ডার, রণজয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কার ফোন ছিল এসিপি সাহেব? কি ফোন করেছিল? কিডন্যাপার কি? হ্যাঁ, কি বলতে চাই? ওদের চাহিদা কয়েদি নম্বর 289, আর পেলে তবে ওরা রণজয় আর তার মাকে ছাড়বে। কয়েদি নাম্বার 289, সে তো আমাদের জেলেই আছে। হ্যাঁ ডেফিনেটলি সে আমাদের জেলেই আছে। চলুন একবার গিয়ে দেখা যাক কে সে। চলুন। প্লিজ প্লিজ। দেখি হিরোকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছো কেন? হ্যাঁ, তো কষ্ট হচ্ছে হিরো। ও হিরো, খুব কষ্ট তাই না? হ্যাঁ হবেই তো। কিছু মনে করো না, এরা এরা তো জানে না সিআইডি অফিসারদের হাত পা দড়ি দিয়ে বেঁধে থাকার অভ্যেস নেই। কি করবে বলো? মায়ের জন্য একটু কষ্ট সহ্য করো। আমার মা কোথায়? আমার মা কোথায়? খুব ভালো জায়গায় আছে হিরো, খুব ভালো জায়গা। শান্ত নিরিবিলি পরিবেশে, কেউ তাকে বিরক্ত করছে না। হ্যাঁ, আরে মা কালী দিব্যি। এই দেখো, আরে বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি। তোমার কি চাইছো বলো তো? আমার মা, মাকে মাকে কোথায় রেখেছো? তোমরা এক্স্যাক্টলি কি চাইছো? কেন? সেটা তোমাদের মাই বাপ এসিপিকে এক্ষুনি ফোনে বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছিলাম না যে নাচ দেখাবো, নাচ। আর তোমাকে আর কি দেখাবো? কিন্তু হিরো তুমি তো নিজে নাচছো এখানে। হ্যাঁ, এই দেখ, দেখে নে, হিরো নাচছে। হ্যাঁ, এই দেখ। কিন্তু হিরোর পাশে হিরোইন না থাকলে কি নাচ জমে? হ্যাঁ, এই তোমার এই নাচের শোটা যদি আজকে সবাই দেখতে পেত না, হাইয়েস্ট টিআরপি হয়ে যেত। ঠিকই বলেছ তুমি, টিআরপি সই হবে, তবে সেটা নাচের জন্য না। এসিপি স্যার এলে এটাকে অ্যাকশন শো বানিয়ে দেবে। কথা দিলাম, কথা দিলাম তোমায়। তবে তাই হোক, দেখি দেখি তোমাদের মাই বাপ এসিপি কখন আসে, অপেক্ষা করি। আসলে সে অ্যাকশন শো করবে এদিকে, মানে আমাদেরকে প্যাদাবে, মারবে। হ্যাঁ, ওরে বাবা, আমার তো এখনই ভয় লাগছে। এই আমার কিন্তু ভয় লাগছে। কি তোদের ভয় লাগছে না ভাই? আমি কিন্তু ভাই জুজুর ভয়ে আমি ভাই গর্তে লুকিয়ে পড়ছি। এই আমি চললাম, এসিপি আসবে। আমার মা কোথায়? স্যার, আমি কনভিক্টদের রেকর্ড চেক করে দেখলাম যে 289 নম্বর কয়েদি হচ্ছে পাশা। ব্যাকগ্রাউন্ড কি?
একজন নটোরিয়াস ক্রিমিনাল যার নামে একাধিক খুন ডাকাতি রাজধানীর কেস চলছে। ও স্যার তার মানে পাশাই রণজয় স্যার আর তার মাকে কিডন্যাপ করেছে? হ্যাঁ, আপাতত তো সেরকমই মনে হচ্ছে। কিন্তু স্যার এই পাশার সাথে রণজয় স্যারের কানেকশনটা কি? আই মিন হঠাৎ করে এই পাশাকে ছাড়ানোর জন্য ওরা রণজয় স্যারকে হোস্টেজ করলো, সেটা ঠিক এই মুহূর্তেই বলা যাবে না, বুঝলেন। ইনভেস্টিগেশন উইল রিভিল। ঠিক আছে, চলো দেখি। হ্যাঁ, বাসাটাকে এই সেলেই থাকে। বাসা বাসা ওঠো, দেখো তোমার সঙ্গে কারা দেখা করতে এসছেন। আরে এসিবি যে, তাহলে সিআইডি রেসিপি কলকাতা থেকে সোজা বিলাসপুর, হ্যাঁ, তাও আমার জন্য। আমাদের লোকেরা তাহলে ভালোই প্যাচে ফেলেছে বলুন স্যার। সময় সময় পাশা, সময় জিনিসটা বড্ড গোলমেলে। কখন কার হাতে থাকে, কখন কার হাত থেকে ফসকে যায় বলাটা খুব খুব মুশকিল। তাই একটু সাবধান করতে এলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসলে শত্রুতার শুরুটা না একটু মিষ্টি দিয়ে করা ভালো। স্যার, আপনি এসিবি স্যারকে চা খাওয়াবেন নিশ্চয়ই, মিষ্টিটা একটু বেশি দেবেন আমার তরফ থেকে। তোমার দেওয়া মিষ্টি চা তোলা থাক, সেদিন খাবো যেদিন তুমি আমাদের নাগালের বাইরে যেতে পারবে। পাশা, আপনি আমার সাবধান করতে এসেছিলেন, আমি আপনাকে সাবধান করি। এইটাই সময় আমার হাতের মুঠোয়। আমি এখন যা বলবো আপনারা চুপ করে শুনবেন আর সেটাই করবেন। তুমি যদি ভেবে থাকো যে তুমি সিআইডি কলকাতা ব্যুরোকে নিজের আঙুলের ডগায় নাচাবে, তাহলে ভুল ভাবছো পাশা। একটা জিনিস খেয়াল রেখো, সময় ঘুরতে বাধ্য, আর যেদিন ঘুরবে সেদিন সিআইডি তোমাকে তাদের আঙুলে নাচাবে। বাহ, এই না হলে হিরো, হ্যাঁ, সিআইডির হিরো। বৃথা বাঁধন খোলার চেষ্টা করছো হিরো, কোনো লাভ নেই। ভুলে যেও না তোমার মা আমার কাছে বন্দি। হ্যাঁ, কি চাইছো তুমি? কি চাইছো তুমি? কি চাইছি আমি? তুমি সেটা জানতে চাইছো? আমি অনেক কিছু চাইছি। তোমার ধ্বংস, তোমাদের সিআইডির ধ্বংস, তোমাদের সকলের ধ্বংস। কিন্তু তার আগে আমার পাশাকে চাই। পাশা? পাশাকে? পাশাকে? সেই পাশা, যেই পাশাকে তুমি অ্যারেস্ট করিয়েছিলে, তার মুক্তি চাই। পারবে না, তুমি পারবে না। ভুল ভাবছো তুমি। আমাকে আর আমার মাকে এখানে আটকে থেকে তুমি পাশাকে জেল থেকে বের করতে পারবে না। তুমি জানো না, তোমার এসিপি পাশাকে জেল থেকে ছাড়াতে ব্যস্ত, শুধু আমার ফোনের অপেক্ষা। দেখতে যাও, দেখবে দেখবে তোমার সিআইডি টিমকে আমি কেমন সুতো দিয়ে নাচাচ্ছি। চলো, আজ তোমাকে দেখিয়ে দিই। স্যার, আমাদের কোর্স অফ অ্যাকশন এখন তাহলে কি হবে? আমাদের কি আরও অপেক্ষা করার দরকার আছে? অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই অনুপ। এখন কিডন্যাপার কি জানাচ্ছে তার উপর সবটা ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি। আপনাদের এই অসহায় অবস্থা না দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আসলে সবাই তো আপনাদের এই অবস্থা দেখতে পায় না, আমার বেশ ভালো লাগছে। আরে বাবা, ভয় পাচ্ছি তো। ছড়া আরে তোমাদের এখন সময় খারাপ যাচ্ছে, মাথা ঠান্ডা রাখো বাবা, মাথা ঠান্ডা রাখো। হ্যালো, এবার থেকে যা বলছি মন দিয়ে শোনো এসিপি। বাজেভাবে সময়টা নষ্ট করো না। শুনতে পাচ্ছি, বলে যাও। পাশাকে যত তাড়াতাড়ি সম্ভব লক্ষ্মী মার্কেটে নিয়ে এসো। আর একটা কথা, পাশাকে নিয়ে আসার সময় জন্য পাশার কোনো ক্ষতি না হয়। আর রণজয়? পাবে। আগে পাশাকে আমরা আমাদের হাতে পাই, তারপর। আমাদের একটা শর্ত আছে। এসিপি,
তোমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। তুমি ভুলে যাচ্ছ শর্ত দেওয়ার তোমার কোনো ক্ষমতা নেই। তুমি শুধু সেটাই করবে যেটা আমি বলবো। কিন্তু রণজয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তুমি... এখনো হয়নি, তবে বাড়াবাড়ি করলে ওর ক্ষতি হতে পারে। তাই বেশি চালাকি করো না। আমি যা বলছি, পাশাকে নিয়ে লক্ষ্মী মার্কেটে চলে এসো। তাড়াতাড়ি বলার অপেক্ষা রাখে না, মনে থাকবে? কোনো চালাকি একদম না। আমি আবার চালাকি একদম বরদাস্ত করতে পারি না। কি বললো স্যার? আমাদের পাশাকে নিয়ে লক্ষ্মী মার্কেটে যেতে হবে। ভুল করছো তুমি, জীবনের হয়তো সব থেকে বড় ভুল করছো তুমি। ক্রাইমের দড়ির এত শক্তি নেই যে কোনো সিআইডিকে সে বেঁধে রাখবে। সিআইডি যদি একবার এখানে পৌঁছয়, তোমরা কেউ বাঁচবে না, কেউ না। সিআইডি এখানে পৌঁছতে পারবে না। আমরা সিআইডিকে এখানে আসতে দেব না। যদি এখানে আসে, তারা তাদের নিজেদের লাইফ লাইন ক্রস করে ফেলবে। আরেকটা কথা তোমাকে জানিয়ে রাখি, তোমাদের এসিবি পাশাকে ছাড়িয়ে এদিকে নিয়ে আসছে। তারপর 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 কি হবে সেটা এখনো ভাবিনি। আচ্ছা, তুমি ভেবে বলো না। ও, তুমি আবার কি করে ভেবে বলতে পারবে বলো? বলার মতন অবস্থাই নেই। তুমি কি করা যায়? তারপর যাক, আগে পাশা ছাড়া পাক, তারপর ভেবে বলা যাবে। টাটা। জামাটা পরিনি? হ্যাঁ, এই জামাটা গায়ে দেবো, ময়লা হয়ে গেছে তো।
স্যার সবাই এরকম দৌড়াচ্ছে কেন স্যার? পাশাকে দেখো, পাশাকে দেখো। পাশা পালিয়েছে স্যার। কি করে পালালো খোঁজো আগে স্যার। ওদিকে যাও স্যার 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 কোথাও নেই স্যার। স্যার ওদিকে একবার দেখবো। एसपी सर का फोन करता है। ফোনটা ফোনটা কোথায় গেল? ফোনটা ওখানেই পড়ে গেছে। Damn it! Hey! क्या हुआ? सीआईडी का नाम सुने? हाँ सीआईडी का नाम हाँ सुने। मैं सीआईडी ऑफिसर हूँ, बहुत मुसीबत में फंस गया हूँ, थोड़ा हेल्प चाहिए आपका। हेल्प? क्या हेल्प? आपका फोन मिलेगा? थोड़ा ऑफिसर को फोन करना है। फोन लीजिए। হ্যালো হ্যালো স্যার, আমি রণজয় বলছি। রণজয়, রণজয় তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? স্যার স্যার আমি ওদের ডেন থেকে বেরিয়ে চলে এসেছি স্যার। বেরিয়ে এসছো? কিন্তু এদিকে স্যার আমি শুনতে পাচ্ছি, বলুন স্যার কি হয়েছে ওদিকে? পাশা আমাদের হাত থেকে পালিয়ে গেছে রণজয়। হোয়াট? পাশা পালিয়েছে? রণজয় তুমি চিন্তা করো না, পালিয়ে ও যাবে কোথায় ওকে আমরা ঠিক ধরবো। কিন্তু কিন্তু স্যার স্যার আমার মা স্যার, রণজয়, আমার মা এখন ওদের কবজায় স্যার। রণজয় শক্ত হও, তোমার মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না ওনাকে আমি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি বিলাসপুরের বাড়িতে গিয়ে পৌঁছো, আমরা আসছি। রাইট স্যার। ওকে ওকে। अब हमको बिलासपुर लेके चलिए। রণজয়, স্যার রণজয়, তেজ ওপরে দেখো। স্যার রণজয় স্যার এই তো রণজয়, বলো। স্যার স্যার ওরা আমার মাকে। রণজয়, রণজয় রিল্যাক্স, কিচ্ছু হবে না। তুমি আমাকে এটা বলো, ওনাকে কোথা থেকে তুলে নিয়ে গেছে? এখান থেকে স্যার। এই বাড়ি থেকেই? হ্যাঁ স্যার। স্যার আমরা একটা ক্লু পেয়ে গেছি স্যার। এই দেখুন রক্তের দাগ ছিঁড়িতে। ও মাই গুডনেস। স্যার স্যার আমি যখন বাড়িতে ঢুকি তারপরে মাকে খুঁজতে খুঁজতেই ওই দাগটা আগেই দেখেছিলাম, আপনাকে বলেছি স্যার। আর তারপরেই আপনি চিঠিটা পান। রাইট স্যার। স্যার চিঠিটা আজ স্যার এই যে স্যার এই চিঠিটা স্যার। বেশ ধরো। রণজয়, এই চিঠির জন্য দরজা যখন আওয়াজ হয়েছিল তার কতক্ষণের মধ্যে তুমি দরজার কাছে এসে? স্যার আমি সাথে সাথে স্যার আওয়াজ হওয়ার সাথে সাথে দরজা খুলতে গিয়ে স্যার নিচে চিঠিটা দেখি স্যার। চিঠিটা স্যার আপনি সাথে সাথে এলো, কিন্তু পালালো কি করে তাই স্যার? আমি স্যার আমি দরজা খুলে সাথে গিয়ে বাইরে গিয়ে স্যার কয়েক সেকেন্ডের মধ্যে স্যার গিয়ে খুঁজলাম স্যার, কাউকে পেলাম না, কাউকে না। রণজয়, স্যার
তোমার বাড়ির সামনে দিয়ে যে এই রাস্তাটা যাচ্ছে এটা কত দূর গেছে? স্যার পাশের বাড়ি, পাশের বাড়ি স্যার। পাশের বাড়ি? স্যার তাহলে তো হিসেবটা মিলেই যাচ্ছে। হিসেব কি হিসেব স্যার? আমার যদি ভুল না হয় সাত্তকী, রণজয়ের মা ওই পাশের বাড়িতে থাকলেও থাকতে পারেন। এটাও হতে পারে এত সবের মধ্যে হয়তো রণজয়ের মাথায় জিনিসটা আসেনি। চলো একবার ওই বাড়িতে যাওয়া যাক। স্যার এই বাড়িটা কিন্তু সরো সরো সরো, দরজা ভাঙতে হবে। রণজয়, তুমি এখানে থাকো, আমি জল নিয়ে আসছি। মা চোখ খোলো, মা মা। মা মা চোখ, রণজয়, রণজয় আমাদের রণজয় মাসিমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, চলো। তোরা কি করছিলিস? হ্যাঁ, তোরা কি করছিলিস? ঘুমোচ্ছিলিস? কিভাবে বানালো, কিভাবে বানালো? স্যার লোকটা খুব ডেঞ্জারাস ছিল, কিভাবে পালিয়ে গেল দেখুন না স্যার, মেরেছে স্যার। চুপ কর একদম। কিভাবে মারলো? ননসেন্স কোথাকার। ভাই পাশা, রাখা পাশা তো ভালো আছিস? তুই কেমন আছিস ভাই? কতদিন তোকে দেখিনি ভাই। কি হয়েছে ভাই? ও টেনশন কি হয়েছে তুই আমাকে বল। রণজয় পালিয়েছে। হোয়াট? রণজয় পালিয়েছে? কি করে পালালো? দুশ্চিন্তা করার কিছু নেই। কি বলছিস ভাই? দুশ্চিন্তা করার কিছু নেই তুরুপের তাসটা আমার হাতেই আছে। মানে? সেটা হচ্ছে ওর মা আমার হাতেই বন্দি। বাহ, তবে আর কি। হ্যাঁ, ওকে যখন তখন আমাদের ডেরা টেনে আনা যাবেই। টেনে আনার দরকার নেই, আমরা নিজেরাই এসে গেছি। সিআইডি? হ্যাঁ সিআইডি। ক্রাইম যেখানে শুরু হয় ক্রিমিনালকে সেখানেই শেষ করতে আসে। সিআইডি। তোমরা তোমরা বরাবরই এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, চারিদিক না তাকিয়ে দেখি। হ্যাঁ, তোমাদের এত এত কথা বলতে কে বলেছে? চারিপাশটা দেখো আগে একটু। হিরো হীরালাল, দেখ দেখ দেখ। বাবা খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ ওরে ভাই ওকে দেখ, ভয় করছে তো, ভয় করছে, কটমট করে তাকাচ্ছে। প্রচন্ড বকে এরা। এই জায়গাটা না আমাদের, এই জায়গাটা আমাদের, তোমাদের নয়। এখানে কাজও আমরা করি, কথাও আমরাই বলি, আর কেউ কিচ্ছু বলে না। এখানে শেষ কথা আমাদেরই হয়। সিআইডির হাতে রেখায় আজ কি হচ্ছে তাদের শেষ দিকে। ভাই দেখ, স্মার্ট হিরো তো দেখ, দল বেঁধে ওরা
আগুনে পুড়তে এসেছে। দেখো, আমি কিন্তু তোমাদের ওয়ার্ন করছি, তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু হবে না। তোমাদের হিসেব কিন্তু যে কোনো সময় ঘুরে যেতে পারে। চুপ! এখানে আমরা যেটা বলবো সেটাই শেষ। তোমাদের কাজ শেষ, আমাদের কাজ শুরু। তোমাদের কাজ শেষ মানে তোমরা সব কটা শেষ। ক্রাইমের জন্ম আর ক্রিমিনালের মৃত্যুর ঠিকুচি সিআইডি তৈরি করে, কোনো ক্রিমিনাল নয়। রাকা, তুই আমার ছোটবেলার বন্ধু, তুমি আমার মাকে আটকে কেন হচ্ছে? আমার কেন হচ্ছে? আমার এই হাতটা তোর কাছে চলে না। আমার সত্যি ঘৃণা হচ্ছে তোকে আমার বন্ধু ভাবতে। স্যার, আমি ভাবতেই পারছি না যে রাকা আমি তো স্যার যা করেছি আইনকে বাঁচানোর জন্য করেছিলাম, তবু ওর ভাইয়ের সাথে মিশে আমার সাথে। স্যার জানেন, ও আমার সাথে কলেজে পড়তো, খুব খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার মার সাথে। কিছু কিছু মানুষের অভ্যেস হয় রণজয়, অপরাধ। সে অপরাধ করার জন্য তারা সবকিছু ভুলে যেতে পারে, সবকিছু। তারা বুঝতেও পারে না কখন তারা সেই অপরাধের জগতে ঢুকে তাদের সবকিছু হারিয়ে বসেছে আর তলিয়ে গেছে সেই অন্ধকারে। সব ভুলে যায় তারা, সব। কিন্তু আমরা সিআইডি হয়ে ওদের ভুলতে পারি না, আইন ওদের ভুলতে পারে না। সেই অন্ধকার থেকে টেনে তুলে বার করে আনাটাই আমাদের কাজ। স্যার, রণজয়, তোমাকে কথা দিয়েছিলাম তোমার মায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। স্যার, রাখা তোমার ছোটবেলার বন্ধু, আমি জানি তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আরো একটা কথা আমি তোমাকে আজ দিচ্ছি। এদের এমন শাস্তির ব্যবস্থা আমি করব যাতে কেউ কোনোদিনও সিআইডিকে ধ্বংস করার স্বপ্ন না দেখতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.